তো গাইস, আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে শিলিগুড়িতে। মানে সপ্তমীটা আজকে আমি শিলিগুড়িতেই কাটানোর ইচ্ছা ছিল আর কি, তার জন্য শিলিগুড়িতেই যাচ্ছিলাম। অ্যান্ড কি দেখতেই পাচ্ছ বাসের মধ্যে দিয়ে যাচ্ছি। অ্যান্ড কি অনেকটা লেভেলেরই ভিড় ছিল, মানে সেরকম আমি বসার মাত্র সিটটা পাই নাই, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে, এরকম একটা সিচুয়েশন। তো তারপর গাইস আমরা বাসের থেকে নেমে আমাদের গন্তব্যস্থানে এখন যাচ্ছি আমরা অলরেডি। তারপর আমি টোটোতে উঠে নিই, অ্যান্ড কি টোটোতে উঠে যে চম্পাশারে যেতে চেয়েছিলাম, তো সেখানে আর কি যাচ্ছিলাম টোটোতে করে। তো গাইস তারপর একটা মণ্ডপ দেখতে পাই যেতে যেতে, এটা ফার্স্ট চম্পাশারির মণ্ডপ। অ্যান্ড কি এখন আমরা চম্পাশারির দিকে যাচ্ছি। অ্যান্ড কি রাস্তাটার ডেকোরেশন দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে। তারপর গাইস দুঃখের বিষয় হলো এটাই, চম্পাশারি যে মোড় আছে ওই জায়গায় একটা ট্রাফিক আছে, ওই জায়গাটা এতটা পরিমাণে জ্যাম লাগে যে বলার বাইরে। জানি না কেন এরকম হয়। তো গাইস, আমি যে শিলিগুড়িতে যে কাজ করি তাতেই আর কি আমার রুম আছে, তো ওখানে আর কি আমি থাকি। তো আজকে শিলিগুড়িতে আসছি পুজো কাটাতে, এমনকি সবার সাথে পুজো কাটাবো সপ্তমীটা। এমনকি তোমরা এই ভিডিওর সঙ্গে থাকো, ফুল ব্লগের সঙ্গে থাকো, মজা পাবা। আছে কি কি হচ্ছে কি না হচ্ছে তোমাদের সবটা শেয়ার করবো, এমনকি ব্লগের সঙ্গে থাকো তোমরা, ওকে? তো তোমরা দেখতেই তো পাচ্ছ আমি এখন আমার রুমের দিকে আসছিলাম ঠিক, অ্যান্ড কি কিছু পোস্ট মারতে মারতে আসছিলাম। হেভি লেভেল লজ্জা করতেছিল, তার আর কিছু বলতে পারছিলাম না তোমাদেরকে। সুনীল ভাই, ঠিক আছে। তো আমরা আজকে ঘুরতে যাবো, তো আজকে আমরা এই শিলিগুড়িতে মজা করবো। তো তোমরা মালাপালা গান বাজাচ্ছে, দেখতে তো পাচ্ছ গান বাজাচ্ছে গান। তো এখানে যদি আমি শেয়ার করি ফুল ভিডিওটা তো কপিরাইট আসতে পারে, তো এখানে তার জন্য পজ করছি আমি, ওকে? তো গাইস অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছি এখন আমি। তো এখান থেকে যাবো ডাইরেক্ট এখন ভেগা সার্কেল মলে যাবো। তো চলো তোমরা থাকো ব্লগের সঙ্গে, অ্যান্ড কি এটা আমাদের। তো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে ভেগা সার্কেল মল। অ্যান্ড কি তো দেখতেই পেলাম আমি রুমে ছিলাম, অ্যান্ড কি আমি ডাইরেক্ট বাড়ি থেকে আসলাম। তোমরা হয়তো রাস্তার ক্লিপটা দেখতে পারছো, তখন আমি কথা বলতে পারি নাই কারণ বিশাল লেভেলের লোক ছিল, অ্যান্ড কি বিশাল লেভেলের নয়েজ ছিল। তো সেই জায়গাটা আমাকে ভয়েস ওভার মারতে হবে। অ্যান্ড কি এখন যাচ্ছি আমি ঠিক ভেগা সার্কেল মল। রাস্তায় আরো যদি ভালো ভালো যদি কিছু দেখতে পাই তো অবশ্যই তোমাদের দেখাবো, ঠিক আছে? তারপর গাইস আমি ভেগা সার্কেল মলের দিকে যাচ্ছিলাম, অ্যান্ড টোটোতে বসে। তো আমি চম্পাশাড়ি থেকে টোটোতে উঠে এখন ডাইরেক্ট ভেগা সার্কেল মলে যাচ্ছি। তো গাইস যেতে যেতে এই পুজো মণ্ডপটা আমি দেখি আর কি, দিনের বেলা ভিউটা খুবই ভালো লাগতেছিল। আর কি দেখতে তো পাচ্ছেন কি রাত্রেবেলা ভিউটাও আছে, তো অবশ্যই দেখাবো শেষ পর্যন্ত থাকো ব্লগের সঙ্গে। তো ভাই অনেক অপেক্ষা করার পর তারপর আমরা ফাইনালি ভেগা সার্কেল মলে চলে আসি। তো গাইস আমরা এখন আসছিলাম হচ্ছে এটা ভেগা সার্কেল মল। তো দেন আমরা রুমের থেকে ডাইরেক্ট আমি ভেগা সার্কেল মল চলে। তো ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি জানি না কেন ডেকোরেশন করে নাই। তো এটা হলো ঠিক নিচের দিকটা। তো তারপর ভাই আমি একটু রোল মারতে থাকি সবার সামনে। আমি কি বলবো আর, মানে এতটা লেভেলের লজ্জা লাগতেছিল, কিছুই বলতে পারতেছিলাম না। আমি জানি না কেন এরকম হচ্ছে আমার সাথে। আমি কাজ করি আর কি শিলিগুড়িতে, তোমরা জানো অলরেডি। তো দেখতেই তো পাচ্ছ। তো গাইস কখন থেকে আমি ফটো তুলছি আমি জানি না, মানে তোমাদের সাথে যদি কোনোদিন মেয়ে ইন ফিউচার কোনো যদি মেয়ে ঘুরতে আসে তাহলে অবশ্যই তোমরা অনেক রেডি থাকো, ব্লগের সঙ্গে থাকো, হেভি ইন্টারেস্টিং মজা হতে চলেছে। গাইস এটা হচ্ছে ভেগা সার্কেল, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে মিররটা, তোমরা যারা যারা আসছো অবশ্যই দেখছো হয়তো, আই থিঙ্ক দেখতে পাচ্ছ। অ্যান্ড কি আমি কথা বলতে পারছি না অনেকদিন পর আর কি ভিডিও বানাচ্ছি, তো অ্যান্ড কি সেরকম ভাবে আর কি বুঝতেও পারতেছে না, কারণ আমাকে এখানে ভয়েস ওভার মারতে হবে, আমি গ্যারান্টি আমি জানি, কারণ আমার বিশাল লেভেলের লজ্জা লাগছে। অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি, ওর জন্য আই থিঙ্ক হবে এই জায়গাটা, ঠিক দেখতে পাচ্ছ। তো গাইস আমরা এখন আসছিলাম ভেগা সার্কেল মলের যে বাইরের যে গেটটা আছে ঠিক ওখানে, ঠিক আছে? তো ওখান থেকে বাইরের ভিউটা ঠিক এরকম রাতের বেলার দিক, ঠিক আছে?
না না, এটা দিনের বেলা। না না, সবাই জানে এটা রাত্রেবেলা, দেখতে পাচ্ছ। হে ভগবান, তো গাইস এখান থেকে এখন বের হয়ে যাবো, ঠিক আছে? এখন এখান থেকে বের হয়ে তো পুজো মণ্ডপে যাব। তো ওখান থেকে যা যা এখানে যেখানে যেখানে ঘুরবো, তো ওখানে তোমাদের অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড কি এই জায়গাটায় আসছিলাম, ভালোই লাগলো। অ্যান্ড কি ফটো বাগারা সব দেখলাম। অ্যান্ড কি এই জায়গাটা রিলস হবে, এই রিলস আমার ইনস্টাগ্রামে দেখতে পারবা। অ্যান্ড কি তোমরা এখনো যারা যারা আমার চ্যানেলটা ফলো করেনি, তো অবশ্যই ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো প্লিজ গিয়ে ফলো করো। অ্যান্ড কি ভালো ভালো ধামাকাদার রিল হবে, ঠিক আছে? তো চলো এখান থেকে এখন বের হই। অ্যান্ড কি বাইরের দিকটা ঠিক এরকম, এটা দেখতে পাচ্ছ, ঠিক বাইরের দিকটা ঠিক এরকম। তো চলো আর বেশি লেট করবো না, এখান থেকে এখন বেরোনো যাক, ঠিক আছে? তো ভাই দেখতেই পাচ্ছ, তারপর লাস্ট আমি ভেগাস সার্কেল মল থেকে বেরিয়ে এখন ডাইরেক্ট চলে আসছে এখন মণ্ডপের সামনে। তো এই মণ্ডপটা অলরেডি তোমাদের হয়তো দেখাইছি আমি দিনের বেলার সময়। তো এটা হচ্ছে চম্পাশরীর যে রাস্তাটা আছে, তো সেখানে তো ভিড় দেখো, যে লেভেলের দেখো, বিশাল কাউট, অনেক ভিড়। আজকে পুজোর দিন তো এমনি সময় অনেকটা ফাঁকাই থাকে রাস্তাটা, বাট আজকে অনেকটাই ভিড়। পুজোর দিন আর কি, মহাসপ্তমী, সকলে ঘুরতে বেরিয়েছে। আর কি তোমরা ঘুরতে বেরো। এই জায়গাটা প্রোগ্রাম হচ্ছে অলরেডি, আর একটা প্যানেলে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তারপর গাইস আমরা ওই মণ্ডপ থেকে বেরিয়ে ডাইরেক্ট চম্পাশরী যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের মাঠে যাচ্ছিলাম। এন্ড কি ওখানে অনেক বড় একটা প্যান্ডেল হয়েছে। তো ফাইনালি গাইস 200 বছর পর আমরা মণ্ডপে ঢুকতে পাই, এন্ড কি মণ্ডপের দর্শনটা পাই। এতটা লেভেলের ভিড় যে কি বলবো আর। তো গাইস এই জায়গাটা তুমি দেখতেই পারছো হয়তো তোমরা, যে এতটা পরিমাণের ভিড় যে আমরা মণ্ডপটাতে ঢুকতে পারছিলাম না ভাই। এতটা পরিমাণের ভিড়, মানে সবার পায়ের নিচে পড়ে যাচ্ছিলাম। মানে আমি তো খালি মনে মনে ভাবছিলাম ভাই আদৌ পুজো দেখতে আসছি নাকি সরকারি জবের ফর্ম ফিল আপ করতে আসছি। ভাই তোমরা দেখতেই পারছো অলরেডি যে কি অবস্থা। তো গাইস অনেকটা ধৈর্য ধরার পর এন্ড কি অনেকটা দাদা দিদিদের কাছে রিকোয়েস্ট করার পর আমরা অলরেডি মণ্ডপে ঢুকতে পাই। সত্যি কথা বলতে গাইস, মানে আমার ঠাকুরটা এত সুন্দর লেগেছে, মানে আমি বলে তোমাদের এক্সপ্লেন করতে পারবো না। মানে অনেকেই হয়তো তোমরা এই ঠাকুরটা দেখছো, যেটা চম্পাশরীর সবচেয়ে যে বড় পুজোটা হয় তো সেখানেই। এন্ড কি সত্যি ঠাকুরটা অসাধারণ হয়েছে, এন্ড কি এআই ভার্সন হয়েছে ঠাকুরটা। তো ভাই তারপর আমি পুজো মণ্ডপ থেকে বেরিয়ে ডাইরেক্ট মাঠের দিকে চলে আসছি। এমনকি চম্পাশরীর যে মাঠটা, যে এই প্যান্ডেলটা যে হয়েছিল, তো মাঠের দিকে চলে আসছি। এমনকি দেখতে পাচ্ছ তোমরা কত বড় মেলাটা এখানে লেগেছে। এমনকি সত্যি হেভি লেভেলের মজা হয়েছিল সেই দিন, সপ্তমীর দিন দারুণ লেভেলের মজা করেছিলাম। এমনকি ক্রাউড দেখতেই পারছো কতটা পরিমাণে। এমনকি তার পাশে একটা প্রোগ্রাম হতেছিল। তো তারপর ভাই তারপর আর ভাল লাগতেছিল না, এন্ড কি অনেকটাই শরীর টায়ার্ড হয়ে গেছিল। তারপর আমি আমার রুমের দিকে চলে যাচ্ছিলাম। এন্ড কি খুবই মানে একটা শরীরে একদম এনার্জিটা আমার শেষ হয়ে গেছিল। তো গাইস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা একটু পরিমাণও ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবা। এন্ড কি ভাইকে মোটিভেট করবা, একটা লাইকে তোমাদের অনেক অনেক আমি মোটিভেট হবো। অ্যান্ড কি জানি না ব্লগটা কীরকম বানাতে পারলাম, তো অনেকদিন পর ট্রাই করলাম। অ্যান্ড কি তোমরাও কীরকম সপ্তমীটা কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি তো অনেকটাই ভালো কাটিয়েছি, অ্যান্ড কি সত্যি খুবই অসাধারণভাবে কাটিয়েছি সপ্তমীর দিনটা। খুবই ভালো লাগছিল আমার কাছে। তো লাস্টের দিকে আর ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না, কারণ আমার শরীরটা অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো তার জন্যই। তো আবার নেক্সট টাইম আবার ভালো কিছু আসতে চলেছে, ঠিক আছে? অ্যান্ড কি তোমরা কীরকম ঘুরছো কি না ঘুরছো অবশ্যই আমাকে
জানাও। অ্যান্ড কি ব্লগটা হয়তো অনেকটা লেটে আমি পোস্ট করলাম, হয়তো অলরেডি দশমীতে এটা পোস্ট হচ্ছে। তো চলো গাইস, কী করব, মানে আমিও ঘুরছিলাম, এডিট করব টাইমই হচ্ছিল না। তো তারপর মানে এডিট করতে 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 আজকে কমপ্লিট হলো, আজকে নবমী, আজকে আমার এডিট কমপ্লিট হলো, কালকে দশমী, কালকে আমি পোস্ট করে দেবো। ওকে, তো ভিডিওটা একটু পরিমাণে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবেন, কি নেক্সট ব্লগের জন্য আমার রেডি থেকো। চলো এখানে শেষ করছি। ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লাগে থাকে তো যা যা করতে লাগবে প্লিজ করে দিও। চলো টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।